يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলছি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমাদের আজকের খুতবা শুরু হলো আপনারা যারা মসজিদে আসবেন আপনারা ঢুকেই 2 রাকাত সুন্নাহ আদায় করে নেবেন সুন্নাহ আদায় করে তারপরে বসবেন কারণ খুতবার পর আমরা নামাজ পড়ব এরপরে আর সময় দেওয়া হবে না সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা যারা আছেন অন্যান্যরা যখন প্রবেশ করবেন তাদেরকে বলে দেবেন তারা যেন 2 রাকাত সুন্নাহ পড়ে অথবা সুন্নাহ পড়ে যেন তারা বসে বাইরে কেউ থেকে তিনি বলে দিবেন যিনি আসবেন তিনি যেন সুন্নাহ পড়ে বসেন প্রিয় ভাইরা আমার এবং যারা শুনছেন বোনেরা দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আমাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি এটা কি কখনো ভেবেছেন আপনি কেন এই দুনিয়াতে বেঁচে আছেন কেন আপনি এখানে বিচরণ করছেন কেন আপনি হাঁটছেন কেন আপনি খাচ্ছেন কেন আপনি ঘুমাচ্ছেন কেন বাজারে যান কেন চাষাবাদ করেন কেন ব্যবসা বাণিজ্য করেন কেন বিয়ে শাদী করেছেন কেন সন্তান জন্ম দিয়েছেন এবং আপনি যে বিভিন্ন জায়গায় ছুটোছুটি করেন দৌড়াদৌড়ি করেন এগুলোর উদ্দেশ্য কি লক্ষ্য কি আপনার গন্তব্য কি কোথায় যেতে চান আপনি আপনার লক্ষ্য কি কোন উদ্দেশ্যে আপনার প্রত্যেকটা কাজ করছেন আপনি এসেছেন কোথা থেকে যাবেন কোথায় যে জায়গায় আপনি যাওয়ার নিয়ত করছেন যে জায়গায় যাওয়ার জন্য আপনি প্ল্যান করছেন সেখানে কি সত্যিকার অর্থে যাওয়ার মতো অবস্থা আপনার আছে সেখানে কি যাওয়ার মতো পরিস্থিতি আপনার আছে সেদিকে কি আপনি এগিয়ে যাচ্ছেন সত্যিকার অর্থে আপনার আজকের দিনের কাজগুলো যদি হিসাব নেওয়া হয়
তাইলেও কি আপনি বলতে পারবেন নিশ্চিত করে যে আপনার গন্তব্যের পথে আপনি আছেন? কোরআনে কি সূরা জুমআ আল্লাহ বলেননি, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যখন জুমার দিন জুমার সালাতের জন্য মিম্বর থেকে ঘোষণা দেয়া হয়, যখন আওয়াজ দেয়া হয়, নুদিয়া লিস-সালাত, নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির অর্থাৎ খুতবা শোনার জন্য, নামাজ আদায় করার জন্য তোমরা দৌড়ে আসো। ওয়া যারুল বাই', এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজকর্ম, ক্ষেত খামার, তোমাদের রান্না বান্না অথবা তোমাদের অন্যান্য যত ব্যস্ততা আছে এগুলোকে সব পরিত্যাগ করে মসজিদে দৌড়ে আসো নামাজ পড়ার জন্য। এটাকে আল্লাহ বলেন নাই? এবং এটা তো ফরজ, এই কাজটি ফরজ। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই, কথাই তো বলেননি আপনারা। কথা বুঝতে পারছেন কিনা? আপনার কথা বলুন, যিনি মাইক ঠিক করবেন তিনি শুধু ওই দিকে তাকান, অন্য কেউ কথা বলবেন না। শুনুন, মসজিদে এসে খতিব সাহেব যখন খুতবা দেয় তখন কেউ যদি কোনো কথাবার্তা বলে, অন্যদিকে তাকায়, শরীর চুলকায়, এমনকি একটু হঠাৎ করে ঘুমিয়ে পড়লো, অথবা তিনি বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকলো, তাহলে তার জুমার নামাজই হবে না। তাহলে আপনি নামাজ পড়ে কি হবে আপনার? তাহলে আপনার নামাজ হবে কি? হবেই না। তারপরে তো জুমাই হলো না। ফাকাদ লাগাউতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তুমি লাগুন কাজ করলে, অপ্রয়োজনীয় কাজ করলে, যে কাজটাকে আল্লাহ ঘৃণা করেন, যেটা মুমিনদের বৈশিষ্ট্য না, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে সকল মুমিনরা তারা জান্নাতে যাবে, তারা অপ্রয়োজনীয় কথা কাজ থেকে তারা বিরত থাকে। এটা একটা লাগওন। জুমার খুতবা যখন শুরু হয়ে যায় তখন আপনার মাথার, আপনি যেখানে সেজদা দেবেন ওই সকল জায়গা অনেক ধুলাবালি পড়ে আছে, ওগুলো আপনি এরকম ছেড়ে ফেলতে পারবেন না। সামনে পাথর, নুড়ি পাথর আছে, ওইখানে আপনি কি করবেন? আপনি সেজদা দিতে গেলে পাথর একটু ব্যথা পাবেন, ওইটাও আপনি ফেলে দিতে পারবেন না যে ওইটা একটু সরিয়ে রাখে, এটাও করতে পারবেন না। মোবাইলটা একটু খোঁচাখুচি করি, এটাও করতে পারবেন না। কে ফোন দিল একটু দেখি, একটু নোটিফিকেশন আসলো কিনা একটু দেখি, আমাকে কে এসে আমার পাশে বসলো, কেমন আছো, ভালো আছো নাকি, এরকমও বলা যায় না। এমনকি কেউ কথা বললে তাকেও বলা যায় না যে তুমি কথা বলো না। ভালো বুঝতে পারছেন আমার কথা? কেউ যদি কথা বলে তাহলে তাকেও বলা যাবে না তুমি কি খুতবা শুনতেছো না, কোনো কথা বলবে না। এই কথা বললেও আপনার বরবাদ হয়ে যাবে। ঈদের মানে জুমার দিন আপনার বরবাদ হয়ে যাবে। তাহলে জুমার দিন মসজিদে এসে চুপ করে মনোযোগ দিয়ে খতিবের প্রত্যেকটি কথা শোনা লাগে, মনোযোগ দিয়ে শোনা যায়, র্যাপ্ট অ্যাটেনশন, 100% অ্যাটেনশন। যারা বাচ্চাদেরকে নিয়ে এসছেন তারা আপনাদের পাশে বসে থাকুক, তাদের দিকে তাকানোর আপনাদের প্রয়োজন নেই, ওরা যা করার করুক, ওদের দিকে আপনাদের তাকানোর প্রয়োজন নেই। কিন্তু আপনার মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো শুনবেন। একটি খুতবা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু সেটি আপনাকে বুঝতে হবে। প্রিয় ভাইরা, যে কথা বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছেন এবং যে উদ্দেশ্যে তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এর প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যে আপনি আল্লাহর অক্সিজেন নিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন, এই যে আল্লাহর নাক ব্যবহার করছেন, আল্লাহর দেয়া নাক, আল্লাহর দেয়া কান ব্যবহার করছেন, আল্লাহর দেয়া চোখ ব্যবহার করছেন, আল্লাহর দেয়া শরীর ব্যবহার করছেন, আল্লাহর দেয়া পা ব্যবহার করছেন, অথবা আল্লাহর দেয়া পেট ব্যবহার করছেন, আল্লাহর দেয়া ব্রেন ব্যবহার করছেন, হাত ব্যবহার করছেন, সবকিছু তো আল্লাহর দেয়া। আল্লাহর দেয়া জমিন ব্যবহার করছেন, আল্লাহর জমিনে আপনি থাকছেন। রিজিকও কে দিয়েছেন? ফসল উৎপাদন করায় কে? আল্লাহ। আসমান থেকে বৃষ্টি নাজিল করে কে? আল্লাহ। সবই তো তিনি দিয়েছেন। অতএব তিনি এটার জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন না? যিনি আপনি যেখানে চাকরি করেন মাস শেষে আপনাকে স্যালারি দেবে, ঠিক মতো কাজ না করলেও তার চেহারা কালো থাকে, এবং শুধু তাই না, আপনার চাকরি থাকে না। তাহলে আপনি যে আল্লাহর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাটাই খেয়ে আপনি চলছেন, তাহলে তার কাছে এর জন্য জবাবদিহি করতে হবে না? প্রত্যেকটি জিনিসের জন্য জবাবদিহি করতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ, ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ, ক্ষুদ্র ক্ষুদ্র খারাপ কাজ, এগুলো কিন্তু আমল নামায় এগুলোকে ওজন করা হবে। তার মানে তার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, তার জন্য আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে। তাহলে আপনি এবং আমি কিসের পেছনে ছুটছি?
যে এই পিছনে আমি এবং আপনি ছুটছি, যার জন্য আমরা মসজিদে পর্যন্ত জুমার দিন আজান দিলেও আমরা আসতে পারি না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা যায়, তারপরে আমরা লাব্বাইক বলে সেখানে আমরা আসতে পারি না। যেই জিনিসের পেছনে আপনি ঘুরে আপনার জীবনটাকে তছনছ করে দিচ্ছেন এবং আপনার আখিরাতকে লন্ডভন্ড করে দিচ্ছেন, এগুলো আপনার কতটুকু কাজে লাগবে? আপনি জানেন একজন মানুষ যখন মারা যায় তখন তার সাথে তিনটি জিনিস সাথে যায়। কি কি জিনিস সাথে যায়? তিনটি জিনিস, তার পরিবার, তার সম্পদ এবং তার কি আমল। ফিরে আসে দুইটা, পরিবার বা আত্মীয় স্বজন যারা দাফন কাফন করছে তারা সবাই ফিরে আসে। মহিলারা তো আর যেতেও পারে না, এরা তো বাসায় থাকে। আর পুরুষরা যারা যায় এরা তো কয়েকক্ষণ নাই ওখানে থেকে, কিছুক্ষণ থেকে কান্নাকাটি করে তারপরে যারা চলে আসবে। 1 2 দিন 3 দিন তারা কান্নাকাটি করবে, এরপরে তারা they will even forget your names। আপনার বাবার ব্যাপারে আপনি কয়দিন, বছরে কয়দিন আপনার বাবার কথা আপনি মনে করেন যে বাবা আপনাকে লালন পালন করেছে, এত কষ্ট করে তিনি ইনকাম করেছেন, এইরকম হয়তো জুমায় তিনিও আসেন নাই, অথবা তিনি আগে জুমায় তিনি আসেন নাই, অথবা তিনি নামাজ পড়তে এসে খুব দ্রুত তিনি নামাজ আদায় করে ফেলেছেন। আপনার সেই মা, যে মা আপনাকে এত কষ্ট করে পেটে লালন পালন করলেন, পেটে ধারণ করলেন, প্রসব করলেন এত কষ্ট করে, লালন পালন করলেন এত কষ্ট করে, সে মায়ের কথা আপনি কয়বার স্মরণ করেন? সেই মাকে তো আপনি ভুলে গেলেন। তাহলে অন্যান্য যেই জিনিসের জন্য আপনি এত দৌড়াদৌড়ি করছেন, যাদের প্রতিষ্ঠার জন্য, যাদের কল্যাণের জন্য, যারা একটু সুখে থাকবে বলে আপনি এত কষ্ট করছেন, আপনার বাবা মাও তো আপনি একটু সুখে থাকবেন বলে কষ্ট করেছেন। তো আপনার বাবা মার জন্য আপনার কতটুকু স্মরণ আছে? আপনি তাদের জন্য কতটুকু সময় পান? আপনার সন্তানরা তো তার চেয়ে কম সময় পাবে, কারণ আপনি তো ভালো সময়ে বসবাস করেছেন। আপনার সন্তানদের এই সময়টা তো আরো খারাপ। আপনার বাবা মা কমপক্ষে আপনাকে নামাজ রোজা শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, আপনি তো তাও শেখাতে পারেন না। কারণ আমরা যেই সময় আছি এটা একটা পুরোটাই দুনিয়াদারি সমাজ, এটা দুনিয়াদারি সময়, সবকিছু দুনিয়ার এর মধ্যে নিমজ্জিত, সবকিছু দুনিয়া। মসজিদগুলোতে আসলে ফজরের সময় তো শুধুমাত্র বৃদ্ধ ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না। কয়জন যুবক আছে? আপনার ছেলেরাই কয়জন আসে মসজিদে? আপনার নাতিরাই কয়জন ফজরের মসজিদে আসে? জোহরে কয়জন আসে? আসরে কয়জন আসে? মাগরিবে হয়তো দোকানের পাশে আড্ডা দেয়, মাঝে মাঝে পাওয়া যেতে পারে। এশায় কয়জন আসে? আমি তো কাউকে খুঁজে পাই না। ইয়াংদের তো অধিকাংশকেই তাকে খুঁজে পাওয়া যায় না। ইয়াং জেনারেশনরা তারা তো মনে করে বছরে তো একবার কমপক্ষে ঈদের নামাজ পড়ি, এতটুকুকে তারা মনে করে তাদের ইসলাম অর্থাৎ তাদের মুসলমানিত্ব। সব তো ভুলে যায়। আপনি যাদের জন্য, যাদেরকে কেন্দ্র করে, যাদেরকে উদ্দেশ্য করে আপনি এত কাজ করছেন, যাদের জন্য আপনি দিন রাত একাকার করে দিচ্ছেন, এবং আপনার মূল গন্তব্য, আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য, যে জন্য আপনাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেটি আপনি ভুলে যাচ্ছেন। এরা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না, এরা আপনার কোনো কাজে লাগবে না প্রিয় ভাইরা এবং বোনেরা। সেই কারণে আপনি, যিনি আপনার রব, যিনি আপনার স্রষ্টা, যিনি আপনার সবকিছু তদারকি করেন, আপনাকে সবকিছু যিনি দেন, তাকে আপনি প্রায়োরিটির মধ্যে রাখেন, তাকে আপনি 1 নম্বরে রাখেন, তার জন্য আপনি কাজ করেন, এবং আপনি আপনার গন্তব্যটাকে ভুলে যাবেন না, আপনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে আপনি ভুলে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ডিফারেন্ট ব্যবসা কোরআনে শিখিয়েছেন সূরাতুস সফে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা আযাব আলিম থেকে, তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে। যন্ত্রণাদায়ক শাস্তি কি? জাহান্নামের শাস্তি। জাহান্নামটা কি? একবার কি কখনো ভেবেছেন জাহান্নামটা কি? জাহান্নামে আছে কি? জাহান্নামে কি পাওয়া যায়, এবং জাহান্নামে গেলে সেখান থেকে বের হওয়া যায় কিনা? জাহান্নামের শাস্তি কত বছর ভোগ করতে হবে? দুনিয়াতে কোনো এক সময় আপনার একটু খারাপ অবস্থা যায়, যে ঠিক আছে আমার এখন খারাপ অবস্থা গেল, কিন্তু 2 মাস পর, 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, অথবা ছেলে মেয়েরা যদি বড় হয়ে যায়, তখন আমার দুঃখ কষ্ট কমে যাবে। কিন্তু জাহান্নামের দুঃখ কষ্ট কবে কমবে? খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। লা ইয়াখরুজুনা মিনহা, সেখান থেকে তারা বের হবে না, বের হতে পারবে না। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়াযুকু ওয়াকিল ওয়াকিল লাহুম যুকু আযাবাল হারিক। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা,
যতবারই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে উঈদু ফিহা, তাদেরকে সেখানে আবার তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। কিভাবে ফিরিয়ে নেওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, জাহান্নামীদের মাথার উপর থেকে গরম, প্রচন্ড গরম, উত্তপ্ত, যেই পানির কাছাকাছি গেলেই আপনার মুখ এবং আপনার চোখ, আপনার জিহ্বা, এগুলো সব গলে জ্বলে পুড়ে যাবে। এরকম ফুটন্ত, ভয়ঙ্কর ফুটন্ত পানি মাথার উপরে ঢেলে ফেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই পানি যখন ঢেলে দেওয়া হবে তখন এই পানির মাধ্যমে তার মাথার মগজগুলো টকবক যেগুলো করতো এগুলো টকবক করবে এবং সব গলে, তার মুখ এবং তার পেটের নাড়ি ভুঁড়ি, তার যে চামড়াগুলো, এগুলো সব জ্বলে পুড়ে, এগুলো সব গলে যাবে। ইউসহারু বিহি মানে এগুলো সব গলে যাবে এবং এগুলো পেশাব পায়খানার সাথে বের হয়ে যাবে। ওয়াল জুলুদ ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এবং তাদেরকে জাহান্নাম থেকে তারা এরকম শাস্তি তারা পেতেই থাকবে। এরকম না একবার শাস্তি দেওয়া হলো এরপরে শাস্তি বন্ধ, না, এই শাস্তি তাকে দিতেই থাকবে। যখন এই শাস্তি দেওয়া হবে তার সব কিছু জ্বলে পুড়ে গিয়েছে, তার নাড়ি বুড়ি পেট থেকে পেশাবের মধ্যে গলে বের হয়ে গেছে, আবার এগুলো তৈরি হবে, নতুন করে আবার তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই তাদের চামড়া, তাদের মুখ, তাদের জিহ্বা, তাদের পেটের নাড়ি বুড়ি এগুলো যখনই পুড়ে গলে যাবে তখন আবার নতুন করে এই দিক দিয়ে গলছে পুড়ছে, আবার ওই দিক দিয়ে নতুন করে তৈরি হচ্ছে, আবার তৈরি হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যেন তারা শাস্তিটা ভালো করে ভোগ করতে পারে, যেন পরিপূর্ণ শাস্তি তারা ভোগ করতে পারে, এই কারণে তাদেরকে এইরকম অবস্থা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন এইরকম পরিস্থিতিতে তারা সেখান থেকে জাহান্নাম থেকে তারা বের হতে চাইবে। কেন বের হতে চাইবে জানেন? দুটো, একটা হলো জাহান্নামের নিচে এত ভয়াবহ আগুন থাকবে, আগুনের ফোর্স এত বেশি থাকবে যে এই আগুনের ফোর্সে এরা যে জ্বলে পড়ে যাবে, ফোর্সের কারণে তারা উপরের দিকে উঠে যাবে। মানে এত আগুনের ভয়াবহ ফোর্স, আগুন যখন লাগে কোথাও দেখেন না এরকম লেলিহান মনে হচ্ছে যেন অন্যান্য জিনিস উড়ে যাবে, এরকম ভয়াবহ আগুনের মধ্যে তারা উপরের দিকে উঠে যেতে চাইবে। মানে আগুনের আপনার আগুনের ফোর্সের কারণে, আগুনের গতির কারণে যখন তারা উপরের দিকে উঠতে চাইবে তখন তাদেরকে বিশাল বড় হাতুড়ি দিয়ে তাদেরকে পিটিয়ে আবার নিচের দিকে তাদেরকে ফেলে দেওয়া হবে। জাহান্নামের হাতুড়িগুলো কেমন? সাহাবায়ে কেরাম জাহান্নামের হাতুড়ি তারা বর্ণনা দিয়েছেন। জাহান্নামের হাতুড়িটা, এক একটা হাতুড়ি এত বড় এবং এত ভারী হবে, যদি এই হাতুড়িটি পৃথিবীতে আনা হয় তাহলে পৃথিবীর সকল মানুষ মিলিয়েও এই হাতুড়িটি উপরের দিকে তুলতে পারবে না। এত ওজনের হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে আবার তাকে নিচের দিকে ফেলিয়ে দেওয়া হবে। আচ্ছা, হাতুড়িটি যদি এরকম হয়, যেমন ধরেন একটা পিঁপড়া, এই পিঁপড়াকে মারার জন্য আপনি ধরেন 10 টনের একটা হাতুড়ি দিয়ে পিটানি দিলেন, এই পিঁপড়ার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? পিঁপড়াকে আপনি দিলেন ওইরকম একটা হাতুড়ি দিয়ে, এর চেয়ে আরো এটাকে কোনো কম্পেয়ার করা যায় না। জাহান্নামের হাতুড়িটা কেমন হবে? এবং এই হাতুড়ি হবে লোহার, লাহুম মাকামিউ মিন হাদিদ। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে ওইখানে ফোর্স করে আবার ঢুকিয়ে দেওয়া হবে, হাতুড়ি দিয়ে পিটিয়ে। নিচের দিকে আগুনে জ্বলছে, উপরের দিকে হাতুড়ি দিয়ে তাদেরকে তাদের মাথায় মারা হচ্ছে এবং তারা পিষে যাবে, আবার নতুন করে তৈরি হবে। জাহান্নামে শুধু একটা শাস্তির কথা বললাম। এবং জাহান্নামে মানুষদেরকে তারা যখনই তাদের খুবই প্রচন্ড ক্ষুধা খাবে কি, তখন তারা ওইখানে জাক্কুম বৃক্ষ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াকুলু ইল্লাল খাতিউন, এরকম হচ্ছে শাজারাতুন, মানে এমন একটা গাছ, ইন্না শাজারাতা জাক্কুম তুআমুল আসিম, জাক্কুম বৃক্ষ এটা হচ্ছে পাপীদের তাদের খাদ্য। যারা নামাজ আদায় করে না, নামাজে তারা মনোযোগী না, যারা নামাজে অবহেলা করেছে, দুনিয়া নিয়ে তারা খুবই ব্যস্ত হয়ে পড়েছিল, দুনিয়ার চাকচিক্য এবং মোহে তারা ব্যস্ত হয়ে পড়েছিল, এই সকল লোকদের খাবার হলো জাহান্নামে, তাদের খাবার হলো জাক্কুম গাছ। এই জাক্কুম গাছ হলো একটা কাঁটাওয়ালা গাছ, প্রচন্ড ভয়ঙ্কর কাঁটা এবং এমন তিতা। হাদিসে এসছে ওই জাক্কুম গাছের এক ফোঁটা রস যদি পৃথিবীতে ফেলে দেওয়া হতো তাহলে পৃথিবীর সবকিছু তিতা হয়ে যেত, কিছুই খেতে পারতো না লোকেরা। ওই জাক্কুম গাছ তাকে খেতে দাও, এবং আপনি খাবেন, বাধ্য হয়ে খাবেন, কারণ আপনার তো কোনো খাবার নাই, প্রচন্ড ক্ষুধা, যা পাবেন সামনে তাই খাবেন, এটা আপনি খাবেন।
খাওয়ার পরে কি হবে? এটা তো তিতা এবং এটা কাঁটাওয়ালা, এখানে গিয়ে গলায় কি আটকে যাবে, গলায় কাঁটা সহ এখানে বিদ্ধ হয়ে যাবে, তিনি খেতে পারছেন না, গলায় কাঁটা সহ বিদ্ধ হয়ে যাবে। এরপরে তিনি কি করবেন? এই ব্যক্তি তার এখন পানি পানি ওয়াটার ওয়াটার পানি পানি পানির কথা বলা হলে তার জন্য কি নিয়ে আসা হবে জানেন? তার জন্য গাসসাক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা তখন গাসসাক খাবে। গাসসাক মানে হচ্ছে কি, এই যে লোকদের তাদের যখন ফুটন্ত পানি তাদের শরীরে ঢেলে দেওয়া হবে, তাদের চামড়াগুলো পড়ে যাবে এবং তাদের নাড়ি বুড়িগুলো এগুলো সব গলে যাবে এবং তাদের ব্রেনগুলো সব গলে পেশাবের রাস্তা দিয়ে বের হবে, এগুলো নিয়ে একটা জায়গায় একত্রিত হবে। আবার তারা যে পেশাব করেছে, পায়খানা করেছে, এগুলো গিয়ে একটা জায়গায় একত্রিত হবে। মহিলাদের যে রক্ত বের হবে এগুলো গিয়ে একটা জায়গায় একত্রিত হবে এবং তার মুখ দিয়ে নাক দিয়ে যে ধরুন স্ল্যাশ যেগুলো বের হয়েছে এগুলো গিয়ে সব এক জায়গায় একত্রিত হবে, ওইগুলো থেকে এনে তারপরে তাকে খেতে দেওয়া হবে। ওগুলো খাও, আপনি তখন আর কোনো দিকে তাকাবেন না কি খাচ্ছেন, তাকাবেন না। এটা যখন আপনি খাবেন তখন আপনি তৃষ্ণা আরো বাড়বে, কি খেলাম, আরো তাড়াতাড়ি কি খেলাম, তাড়াতাড়ি আরো কিছু দরকার, আবার জাকুম খাবেন, জাকুম খেয়ে আবার কি হবে, আবার তার গলায় আটকাবে, আবার ওগুলো খাবে, এটা চলতেই থাকবে, চলতে, এটা সাইকেল, এরকম সাইকেল, এরকম না যে ঠিক আছে এটা খাইছি আর ওর কাছেও যাবো না, কারণ আর কিছু নাই তো। এবং এরকম না লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এরকম না যে আপনি বলবেন আচ্ছা ঠিক আছে আমার তো এরপরে আমার মৃত্যু হোক না কেন, আত্মহত্যা করবেন ওখানে আত্মহত্যা করবেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওইখানে তো মৃত্যু নাই, মৃত্যুকে তো এর আগে আল্লাহ তাআলা জবাই করে দিয়েছেন, ওইখানে কোনো মৃত্যু নাই, আবার ওইখানে কোনো জীবনও নাই যে ঠিক আছে একটু বন্ধু বান্ধবদের সাথে পরিচিতদের সাথে আড্ডা বাজি করবো, কোনো সুযোগ নাই। এভরি সেকেন্ড ম্যাটার্স, প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্ত। আমরা আসলে কিসের পেছনে আমরা ঘুরছি? এই দুনিয়ার চাকচিক্য ইত্যাদির পেছনে ঘুরছি, অথচ এই দুনিয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন না। সব কিছুর রিজিকের দায়িত্ব, পশুদের রিজিক কে দেন? পাখিদের রিজিক কে দেন? তাদের রিজিক? আপনি যদি মাটির দিকে তাকান দেখবেন ছোট ছোট অনেক কীট পতঙ্গ আছে, এগুলো রিজিক কে দেন? এগুলো তো বিলিয়ন বিলিয়ন। পিঁপড়ার রিজিক কে দেন? যিনি পিঁপড়াকে খাওয়াতে পারেন তিনি কি আপনাকে খাওয়াতে পারবেন না? যিনি তিমি মাছকে খাওয়াতে পারেন তিনি কি আপনাকে খাওয়াতে পারবেন না? যিনি হাতিকে খাওয়াতে পারেন, বাঘ সিংহের জন্য খাদ্যের ব্যবস্থা করেন, তিনি কি আপনাকে খাওয়াবেন না? আপনার রিজিক না বরাদ্দ করে তিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তো আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন আমি তো দুনিয়ায় তারা কতটুকু রিজিক পাবে এটা তো আমি আগেই বরাদ্দ করে রেখেছি। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, বোনেরা আমার, ইয়াং জেনারেশন, তোমরা ভালো করে শোনো। তুমি যে রিজিক বা আপনার যে রিজিকের টেনশনের মধ্যে আছেন এবং আপনারা যেভাবে ছোটাছুটি করছেন আল্লাহকে বাদ দিয়ে এই দুনিয়ার পেছনে, এই দুনিয়া তো আপনাকে বাঁচাতে পারবে না। আর দুনিয়া মালউনাতুন কুল্লু ফিহা, এই দুনিয়া এটা হচ্ছে লানত-প্রাপ্ত জায়গা এবং এই দুনিয়ার যা কিছু আছে সবকিছুই লানত-প্রাপ্ত। ইল্লা যিকরাল্লাহি ওয়া মান ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমান, তবে এই দুনিয়ার চারটা জিনিস এগুলো লানত থেকে মুক্ত। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির, আল্লাহর ইবাদত, অথবা আল্লাহর ইবাদতে যে সকল ব্যক্তিরা তাদের নিজেদেরকে তারা সম্পৃক্ত করে রেখেছে, আল্লাহর ইবাদতে তারা তাদের নিজেদেরকে যুক্ত করে রেখেছে, তারা ছাড়া আর কেউ দুনিয়াতে তারা লানত থেকে মুক্ত নয়। এ আর ছাড়া যারা আল্লাহর ইবাদতে তাদের নিজেকে যুক্ত করে রেখেছে, প্রিয় ভাইরা, বিশেষ করে ইয়াংদের কথা বলি, আপনারা দেখবেন এই পৃথিবীতে যাদেরকে আপনারা মডেল আইডল হিসেবে গ্রহণ করছেন, যাদেরকে আপনারা তারকা মনে করছেন, যাদের চেহারা দেখে, বডি দেখে, বডি বিল্ডিং এরকম চেহারা দেখে আপনারা মনে করেন ওদের মতো যদি হতে পারতাম, গোটা পৃথিবী জুড়ে দেখেন তাদের মধ্যে আত্মহত্যার রেট কি পরিমাণ, তারা কি পরিমাণ আত্মহত্যা তারা করে। যদি আপনি গোটা পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন তারা কি পরিমাণ আত্মহত্যা করে। বুড়োদের কথা বলছি, আমরা এখনো এক ধরনের প্রতারণার মধ্যে, প্রবঞ্চনার মধ্যে, ধোঁকার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি। কি রকম ধোঁকা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন জাহান্নামীদেরকে বলা হবে কেন তোমরা জাহান্নামে আসছো, জাহান্নামী লোকেরা কিভাবে, তাদের সাইকোলজি কি, কেন তারা জাহান্নামে যাচ্ছে, এটা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে তখন তাদের পক্ষ থেকে যে উত্তরটি আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানিয়ে দেবেন যে তোমাদের প্রবলেম কি ছিল। তোমাদের প্রবলেম ছিল যে তোমরা অনেক বড় কল্পনা করতে, অনেক বড় স্বপ্ন দেখতে,
ওয়াতারাব্বাসতুম ওয়া গাররাতকুমুল ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেকে ফিতনার মধ্যে ফেলে রেখেছিলে, ফিতনার মধ্যে তোমরা ফেলে রেখেছিলে। এবং ওয়াতারাব্বাসতুম, তোমরা কেবল অপেক্ষা করেছিলে যে আরেকটু বয়স হয়ে নেই, আরেকটু বয়স হয়ে নেই। বৃদ্ধরা মনে করতেন যে ছেলের জন্য বাড়িটা করে নেই, মেয়েদেরকে বিয়ে দিয়ে নেই, ওদের পড়াশোনা শেষ হোক, এরপরে আমি ভালো হয়ে যাব। অগররাতকুমুল আমানিয়ু, এরপরে মনে করতেন আমরা তো কিছু ভালো কাজ তো করি, মাঝে মাঝে তো নামাজ পড়ি, মাঝে মাঝে তো মসজিদে যাই, মসজিদে একটু দান সাদাকা করি, অথবা একটু মাদ্রাসা কি একটু মাদ্রাসা নির্মাণে একটু সাহায্য সহযোগিতা করছি, ঈদের নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, মাঝে মাঝে আল্লাহ জিকির করি। আমাদেরকে কি আর আল্লাহ জাহান্নামে দেবে? আর আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিলে আল্লাহর লাভ কি? এরকম বিভিন্ন ধরনের স্বপ্ন, এরকম বিভিন্ন ধরনের প্রত্যাশা, এটা শয়তান আমাদেরকে, শয়তানের একটা কাজ। শয়তান তোমাদের মধ্যে এরকম ইউমান্নিকুম, শয়তান তোমাদের মধ্যে এরকম তামান্নি তৈরি করে দেয়। তামান্নি মানে হচ্ছে এরকম স্বপ্ন, এরকম প্রত্যাশা যে আল্লাহ আমাদের মাফ করে দেবেনি, আল্লাহ বহুত মেহেরবান, আমাদের মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে মেহেরবান, তেমনি ভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি ইন্নাল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ কিন্তু ভয়ঙ্কর ভাবে প্রতিশোধ পরায়ণ। কারণ তিনি এত কিছু দিয়েছেন, এরপরে আপনি তার ইবাদত না করে আপনি অন্য জায়গায় ছুটবেন, তিনি কি প্রতিশোধ নেবেন না? তিনি কি শাস্তি প্রদান করবেন না? তিনি এটা অবশ্যই তিনি করবেন। এগুলো থেকে আপনি আপনার নিজকে মুক্ত রাখতে পারবেন না, এই জবাবদিহিতা থেকে মুক্ত রাখতে পারবেন না আপনার নিজকে। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমাদের আর পরে ভালো হয়ে যাবো, কালকে ভালো হবো, পরশু ভালো হবো, তরশু ভালো হবো, তারপরের দিন ভালো হবো, তারপরের দিন ভালো হবো। কবরের কাছে গিয়ে দেখেন এরকম সকল লোক কবরে শুয়ে আছে যারা আপনাদের মতো মনে করতো আগামীকাল ভালো হবো, তারপরের দিন ভালো হবো। আপনি দুনিয়াতে আপনার নিজকে অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন, আপনি না থাকলে আপনার সন্তানদের কি হবে, আপনি না হলে সমাজের কি হবে, আপনি না হলে ব্যবসা বাণিজ্যের কি হবে। ওই কবরে গিয়ে দেখেন যারা ওইখানে শুয়ে আছে তারাও আপনার মতোই মনে করতো আমি না থাকলে কেমনে সংসার চলবে, আমি না থাকলে পরিবার কিভাবে চলবে, আমি না থাকলে আমার পোলাপাইনের কি হবে, আমি না থাকলে অমকের কি হবে, তমকের কি হবে, আপনি না থাকলে আপনার কি হবে, এটা কে চিন্তা করবে? আপনি যদি না থাকেন, মানে আপনি যদি মারা যান, তাহলে ওদের কি হবে সেটার চেয়ে বড় কথা আপনি মারা গেলে আপনার কি হবে, এটা চিন্তা করেন, এটা নিয়ে ভাবেন। আপনি এখন যে অবস্থায় আছেন, এই অবস্থায় কি আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? আপনার কতটুকু ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন বলে আপনি নিশ্চিত? আপনি যেই কয়েক রাকাত নামাজ পড়েন, এই কয়েক রাকাত নামাজে আপনার মনোযোগ আছে নাকি? আপনি নামাজ যে পড়েন, নামাজে কি আপনার মনোযোগ থাকে? কতটুকু মনোযোগ থাকে আপনি বলেন তো? অথচ আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে তারা বিনয়ী, মনোযোগী। এই যে উলাইকা হুমুল ওয়ারিসুন, যে সকল ব্যক্তিরা ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, যারা সব সময় নামাজ আদায় করে। এরকম না যে যখন মন ভালো তখন নামাজ আদায় করি। আপনি কখন নামাজ পড়েন? এখন মনটা খুবই ভালো, আজকে ব্যবসা খুবই ভালো হয়েছে রে, এই কারণে আপনি আজকে নামাজ পড়তে এসেছেন। আপনার নামাজ কখন পড়েন? যখন আপনার ভালো একটা কিছু ঘটে। যখন আপনার মন খুবই খারাপ, না আজকে মন খারাপ, নামাজ পড়বো না, আজকে ব্যবসাটা ভালো হয় নাই, আজকে নামাজ পড়বো না, আজকে শরীরটা একটু ম্যাচ করে, আজকে নামাজ পড়বো না, আজকে সারা রাত জুড়ে সিনেমা দেখেছি, একটু সকালবেলা ঘুমিয়ে নেই, পরের দিন নামাজ পড়বো নি। আজকে আত্মীয় স্বজন এসে তাদেরকে একটু সময় দেই, আজকে বন্ধু বান্ধবরা এসে আজকে তাদেরকে সময় দেই, আজকে শো আছে, আজকে শোটা দেখতে হবে, অথবা আজকে একটা জায়গায় বেড়াতে যেতে হবে, আজকে এই কাজটা পড়ে গেছে এখনো শেষ করতে পারি নাই। এগুলো অনেক কিছু আপনাকে নামাজ থেকে দূরে রেখেছে। একটু সামান্য যতটুকু পড়ি আমরা নামাজ, ততটুকুই তো ঠিক নাই। আল্লাহর ঘর মসজিদ, এখানে এসে আমরা কতটুকু মসজিদের আদব বা শিষ্টাচার আমরা রক্ষা করে চলি, এখানে আমরা কতটুকু আল্লাহকে স্মরণ করি, অন্য জায়গায় তো বাদই, এখানে আমরা কতটুকু আল্লাহকে স্মরণ করি। আপনি যে ঘরে থাকেন, এই ঘরটা ইবাদতের উপযুক্ত? ওই ঘরে কি কি আছে আল্লাহর ইবাদত করার মতো? সব কিছু আছে, শুধু আল্লাহ নাই আপনার ঘরে। সব কিছু আছে, সব কেস ভর্তি বিভিন্ন ধরনের ফার্নিচারে, ঘরে ঠাই নাই, পা রাখার মতো জায়গা নেই, ফার্নিচার দিয়ে ভর্তি করে রেখেছেন, কিন্তু শুধু আল্লাহর ওইখানে অবস্থান নাই, মানে আল্লাহর ইবাদত করার মতো কোনো জায়গা নাই, আল্লাহকে স্মরণ করার মতো কোনো সুযোগও নাই। ঘরের লোকেরা কেবল বিভিন্ন জায়গায় ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত, আপনি বাইরে দৌড়ানো ব্যস্ত, আপনার ঘরের লোকেরা অন্যান্য কাজে ব্যস্ত, কারণ আল্লাহকে সময় দেওয়ার মতো সময় আপনার নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছেন। কারণ কি? আপনাকে কি ওয়াগাররাতকুমুল আমানিয়ু ইয়াইদুকুম ওয়া ইউমান্নিকুম, শয়তান তোমাদেরকে ওয়াদা দেয় তুমি এত খারাপ মানুষ নাকি। শয়তান আপনার কানে কানে এসে বলে তুমি মিয়া এত খারাপ না, তুমি ভালো মানুষ, তুমি জান্নাতে যাবাই। শয়তান আপনাদেরকে প্রত্যাশা করে তুমি মিয়া আরো তো বয়সী অনেকদিন বাইসা থাকবা, তো তুমি তারপরে ওয়াদা, তারপরে তওবা করো, তারপরে ভালো মানুষ হইও। এখন তুমি একটু ফষ্টি নষ্টি করো, এখন একটু দুনিয়াদারি করো, এখন একটু ব্যবসা বাণিজ্য করো, এখন একটু টাকা পয়সা ইনকাম করো।
এখন একটু 2 নম্বরই করো, এখন তোমার যৌবন, এখন তো তুমি কিছু আকাম কুকাম করবাই, এখন তোমার একটু সিনেমা দেখা লাগবে, পর্নোগ্রাফি দেয়া লাগবে, মাস্টারবেশন করা লাগবে, একটু বিভিন্ন মেয়েদের সাথে ঘোরা লাগবে, গার্লফ্রেন্ডদের সাথে বয়ফ্রেন্ডদের সাথে গল্প করতে হবে। আর পুরুষরা বলবেন যে, অথবা যারা বৃদ্ধরা বলবেন, আচ্ছা আরো কিছুদিন তো আমি বাইসা থাকবোই, আচ্ছা আরো কয়েকদিন পর থেকে আমি ভালো মানুষ হবো, আরো কয়েকটা দিন একটু চলুক না। অথবা দীর্ঘদিনের অভ্যাস, এটা কি আর ছাড়া যায় নাকি? ছাড়া যায় না, দীর্ঘদিনের অভ্যাস ছাড়া যায় না। এই যে আপনি অতরাব্বাস্তম অথবা ইউমান্নিকুম অথবা ইয়াইদুকুম ওয়া ইউমান্নিকুম এবং ওমা ইয়াইদুকুম শাইতানু ইল্লা গুরুরা, শয়তান তোমাদের মধ্যে যে ইন্সপায়ারেশন তৈরি করে দেয়, এটা কেবল ধোঁকা ছাড়ার কিচ্ছু না, কেবল ধোঁকাবাজি। শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে চায়, কারণ শয়তান যখন শয়তান হয়েছে তখন থেকে সে বলেছে, আপনি দেখবেন আপনার অধিকাংশ বান্দাকেই আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহকে বলেছেন না শয়তান? শয়তান তো ওয়াদা দিয়েছে যে আপনার অধিকাংশ বান্দাকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা ইবাদিয়াল মুখলাসিন, আমার একনিষ্ঠ মুখলেস বান্দা ছাড়া আর সবাইকে তুমি নিতে পারবা, ঠিকই, আর সবাইকে তুমি নিতে পারবা। আপনি কি শয়তানের ভাগে নাকি রহমানের ভাগে? আপনি শয়তানের ভাগে আছেন না রহমানের ভাগে আছেন? এটা আপনি এবার চিন্তা করে দেখেন, নিজকে একবার ভেবে দেখেন। আপনার নিজের কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার নিজকে হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট, কারো কাছে যাওয়ার দরকার নেই হিসাব নিকাশের জন্য। নিজকে হিসাব নেওয়ার জন্য আপনি যথেষ্ট। আপনি নিজকে হিসাব করেন, নিজকে একবার ভাবেন, নিজকে একবার চিন্তা করেন। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা, ভালো করে শুনুন প্লিজ। এই জীবনটা, এই দুনিয়াটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আপনি কতদিন পর্যন্ত এই মোহের মধ্যে, এই স্বপ্নের মধ্যে, এই মোহগ্রস্ততার মধ্যে, এই ব্যস্ততার মধ্যে কতদিন থাকবেন? মৃত্যু পর্যন্ত, এছাড়া কোনো উপায় নাই। পরিস্থিতি এমন যে আমাদের গোটা অন্তর জুড়ে কেবলমাত্র দুনিয়ার ভালোবাসা আছে, দুনিয়ার ভালোবাসা ছাড়া অন্তরে কিছুই নাই। আল্লাহ সুবহানাহু বলছেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা দুনিয়াকে তোমাদের জন্য, ইন্নামা মাসালুল হায়াতি দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামা ফাখতারাত বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশিমান তাজরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়ার, এই পৃথিবীর জীবন, এই যে আমরা যে জীবন আছি, এই জীবনের উদাহরণটা হলো আসমান থেকে আগত বৃষ্টির ন্যায়। বৃষ্টি কি? যেমন ধরেন আপনার একটা জমিন, কিছুদিন আগে আপনি দেখেছেন বৃষ্টি হয় না, জমিন চৌচির হয়ে যাচ্ছে। যখন একটু বৃষ্টি হলো তখন কি হলো? জমিনটা এবার একটু সজীব হলো। সজীব হওয়ার পর এখানে আপনি গাছ অথবা আপনি ফসল লাগালেন, ফসলগুলো যখন একটু সবুজ হয়ে উঠলো, হঠাৎ করে কি হয়েছে? আসমান থেকে একটা ঝড় এসে সব শেষ হয়ে গেছে। আসমান থেকে ঝড় এসে সব শেষ হয়ে গেছে। আপনার জীবনটা এরকম, সব সাজিয়ে নিয়েছেন, সব সাজিয়ে নিয়েছেন, সারা জীবন জোরে কষ্ট করলেন। বড়রা শুনুন, সারা জীবন জুড়ে কষ্ট করলেন, একেবারে ছোটবেলা থেকে, সেই বাবার কাল থেকে শুরু করেছেন, বাপের সাথে গরুর বলদের মতো কাজ করা শুরু করেন, এখনো করছেন, একটু শান্তির আশায়। এখন পোলাপাইন বড় হয়ে গেছে, পোলাপাইনও শান্তি দেয় না। মনে করছেন তাহলে একটু ময়রা বুঝি শান্তি পাবেন। ময়রা কি কবরে গিয়ে শান্তি পাবেন মনে হয়? মানে আল্লাহর জন্য এমন কি করলেন যে আপনি ময়রা কবরে গিয়ে আপনি শান্তি পাবেন? এমন কি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য? সারা জীবন দুনিয়ার পেছনে কাটালেন, যাওয়ার সময় কিছুই আপনার সাথে নাই। অথচ এখনো কি আপনার ফেরার সময় হয় নাই? এখনো কি আপনার আল্লাহর কাছে ফেরার সময় হয় নাই? তাহলে তোমরা কখন ফিরে আসবে? কখন তোমরা আল্লাহর কাছে ফিরে আসবে? ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। এখনো তোমরা বুঝো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা ফাতালা আলাইহিমুল আমালু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। এখনো কি মানুষের সময় হয় নাই যে আল্লাহর কথা শুনে তাদের অন্তরটা কেঁপে উঠবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদাররা তো আল্লাহর কথা শুনলে তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহর কথা শুনলে ঈমানদারদের অন্তর কি হয়? কেঁপে ওঠে। আপনাদের অন্তর কি কেঁপে উঠছে? যদি কেঁপে না ওঠে তাহলে বুঝতে হবে কি অন্তরে ঈমান এখনো ঠিকমতো বাসা বাঁধে নাই। অন্তরে এখনো ঈমান ঠিকমতো বাসা বাঁধে নাই, মানে এখানে অন্তরের মধ্যে এখন রোগ আছে, ডিজিজ আছে, এখানে রোগ আছে। ডাক্তারকে তাড়াতাড়ি দেখাইতে হবে, অন্তরের চিকিৎসা করতে হবে। অন্তর এমন একটা জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমাদের শরীরে এমন একটা মাংসপিণ্ড আছে, এই মাংসপিণ্ডটা ভালো থাকলে সব ভালো থাকে, মাংসপিণ্ডটা খারাপ হলে সব খারাপ হয়ে যায়। সেটার নাম কি? কলব। এটার নাম কি?
কলম কলম আছে নাকি? অধিকাংশ লোকের কলমই তো নাই। আপনি পরীক্ষা গিয়ে দেখেন কলম নাই, অলরেডি এটা মারা গেছে, অলরেডি শয়তানের কাছে বেঁচে দিছে, শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। এখন এটাকে নিয়ন্ত্রণ করে শয়তান। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান ওখানে ওয়াসওয়াসা দেয়, শয়তান ওখানে ওয়াসওয়াসা দেয়। শয়তান যখন আপনি দিনই কথা শুনেন তখন বলেন যে ওনাদের কাজই হচ্ছে দিনের এগুলো কেবল বলা, এগুলো ওনাদের কাজে এগুলো। আপনার এখন মাথায় ঘুরতেছে আপনি কোথায় গিয়ে ব্যবসা করবেন, কোথায় চাকরি করবেন, কার সম্পদটা একটু লুট করবেন, কার পকেট থেকে টাকা ধান্দাবাজি করে বের করবেন, এর বাইরে কিছুই নাই। কি এগুলো করে আপনি কি করবেন? কতদিন? আপনি দেখেন দুনিয়ার তাবৎ যারা এত এত কিছুর মালিক ছিল, দুনিয়ার ফেরাউনের কথা চিন্তা করেন, কারুনের কথা চিন্তা করেন, কই তারা? আজকে তারা কোথায়? আপনি কি কারুনের চেয়ে বেশি সম্পদশালী হবেন? অথবা আপনি যদি অনেক অনেক বেশি পপুলার হতে চান, যে আপনার অনেক অনেক ক্ষমতা, তাহলে কি ফেরাউনের চেয়ে বেশি আপনি হতে পারবেন? তার চেয়ে তো বেশি হতে পারবেন না। আপনার অনেক অট্টালিকা, আপনি কি নমরুদ অথবা ধরুন ওই যে আদ সামুদ জাতির চেয়ে অনেক বেশি কিছু হতে পারবেন আপনি? ওয়া সামুদ আল্লাযিনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া আদ আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ অথবা আল্লাযী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আদ জাতি, যাদের মতো পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকেই তৈরি করে নাই। ইয়াংম্যান, যুবকরা শুনুন, আদ জাতি এটা এত লম্বা ছিল এবং এতটা শক্তিশালী ছিল যে ওদের মতো আর কোনো জাতি পৃথিবীতে আসে নাই। তুমি ইয়ের সামনে, ওই গ্লাসের সামনে অথবা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, এর দিকে কতক্ষণ তাকাও যে আমারে তো দেখতে খুবই সুন্দর দেখা যায়। জামাটা পরে কয়েকদিন এই দিক সেদিক তাকাও, বডির দিকে তাকাও, আমার তো অনেক অনেক শক্তি। এগুলো কি পিঁপড়ার জন্য তুমি তৈরি করছো? এত শক্তি দিয়ে তুমি কি করবা? এই শক্তিকে তোমার শয়তানকে তুমি পরাজিত করতে পারো না, তাহলে তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করবা? শয়তানই তো তোমাকে প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করে, তো তুমি কার বিরুদ্ধে? তুমি তো শয়তানের দাস, শয়তানের দাসত্ব করছো, শয়তানের কৃতদাস। শয়তান তোমাকে যা বলে তুমি তাই করো। তুমি তো সিনেমা নিয়ে পড়ে আছো, তুমি তো নাটক নিয়ে পড়ে আছো, তুমি তো গান বাদ্য নিয়ে পড়ে আছো, তুমি তো ইয়াবা অথবা তুমি হিরোইন গাঁজা নিয়ে তুমি পড়ে আছো, তুমি তো পর্ন নিয়ে পড়ে আছো, তুমি তো তোমার মোবাইলে অথবা তোমার হার্ড ডিস্কে, তোমার কম্পিউটারে, ল্যাপটপের হার্ড ডিস্কে কেবল অশ্লীল সিনেমা ছাড়ার কিছুই নাই। তুমি তো নারীদের পেছনে ঘুরে ঘুরে বেড়াও, তুমি তো খারাপ দৃশ্য দেখে তুমি মজা নাও, তুমি তো গান শুনে তোমার রাত কাটিয়ে দাও, তুমি তো শয়তানের কাছে অলরেডি নিজেরা বিক্রি করে দিয়েছো। শয়তানের কাছেই তুমি বিজয়ী হতে পারো, তোমার এই মাসল দিয়ে কি হবে? আর ফেরেশতা তো বহু পরে আছে, ফেরেশতা তো শয়তানের চেয়ে হাজার কোটি গুণ শক্তিশালী। সেই ফেরেশতাদের সামনে তুমি কিভাবে পারবা? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অথবা তুমি যখন কবরে যাবা তখন তোমাকে কে বাঁচাবে? ফেরেশতাদের প্রশ্নের উত্তর কে দেবে? তখন তোমাকে কে গিয়ে রক্ষা করবে? তুমি পৃথিবীতে এত নাদুস নুদুস যারা আছে, তুমি যদি পৃথিবীতে সুখী চাও, তাহলে যারা সুখী তাদের দিকে তাকাও, যারা পৃথিবীতে সুখী হয়েছে তাদের দিকে তাকাও। মুরব্বীরা শুনুন, যারা পৃথিবীতে সুখী আপনার সন্তানদেরকে তাদের সাথে পরিচয় করে দেন। অথবা অন্যদের আপনি দেখেন না, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পপ শিল্পী, তাদের অবস্থা দেখেন, তারা কিভাবে মারা গিয়েছে। সেই পপ শিল্পী, আমেরিকার সেই পপ শিল্পী, তার নিজকে রক্ষা করার জন্য সে তো তার বাসায় এরকম বিশাল একটা মেডিকেল টিমই তার বাসায় থাকতো সদা সর্বদা তাকে চিকিৎসা করার জন্য। সে তো অক্সিজেন এরকম সাধারণ অক্সিজেন নিত না, অক্সিজেনটাও নিত এরকম মেডিকেটেড অক্সিজেনটাও তার জন্য ওই ফিল্টারিং করে আসতো, তার জন্য খাবার রান্না হতো স্পেশালি, ওই খাবার ও মেডিকেল টেস্ট হয়ে তারপরে তাকে খাওয়ানো হতো। মাইকেল জ্যাকসন নাম আপনারা শুনেন নাই? বুড়ারা না শুনতে পারেন, পোলাপাইন তো শুনেছো তোমরা। মাইকেল জ্যাকসন, এবং সে কোথাও গেলে তার পার্সোনাল বিমান নিয়ে এসে যেত তার সেবা করার জন্য, প্রতি মুহূর্তে তার সেবা করার জন্য। এবং তার যে খাটে শুইতো, ওই খাটটা ডক্টরদেরকে দিয়ে তৈরি, যেন খাটে তার জন্য শরীরে কোনো ধরনের সমস্যা না হয়। কিন্তু কোত্থেকে এসে হঠাৎ করে ক্যান্সার হইল? ব্রিটেনের রানী এলিজাবেথ, তার তো রান্নাবান্না বাইরে, কেউ তার সাথে কেউ করোনার সময় দেখাও করতে পারে না, দেখা করো নিষিদ্ধ, কেউ দেখা করতে পারবে না। তার কয়েকজন লোক ওই রুমের মধ্যেই থাকবে, তার কয়েকজন লোক এরও বাইরে কোথাও যেতে পারবে না। রান্না বান্না তার এই জায়গায় কেবলমাত্র হবে, এখানে রান্না, এখানে যা উৎপাদন হচ্ছে তার নিজস্ব গার্ডেনে, এখানে তার নিজস্ব জায়গা যা ফসল উৎপাদন হচ্ছে, মানে ওইখানে গার্ডেন, ওইখানে যা হচ্ছে এগুলোই তার জন্য আনা হবে, যেন বাইরে থেকে কোনো জিনিস না আসে, যেন করোনা তাকে স্পর্শ না করে। তারপরে তার করোনা হয়েছে কিভাবে? কোত্থেকে তার ওইখানে করোনা গিয়েছে? কি দিয়ে করোনা গেল? করোনা তো আরেকজন শ্বাসের রোগ নাকি, একজন আরেকজনের ধরলে যায়, তো তার সেখানে গেল কিভাবে? পৃথিবীতে মানুষ কি তার নিজকে চিরঞ্জীবী রাখার জন্য চেষ্টা করে নাই? এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী লোককে আর কেউ ছিল না? তারা তো ছিল, কিন্তু তাদের দিকে তাকাও। তোমরা যাদেরকে এই পৃথিবীতে যাদেরকে সেলিব্রিটি মনে করে তাদের পেছনে পেছনে ঘুরো, দেখো না তাদের চরিত্র কি, অথবা তাদের সংসার কি, দেখো না তাদের কেলেঙ্কারির অবস্থা কি,
তাদের পার্সোনাল জীবনে কয়েকদিন পড়ো, দেখো যে তারা কি পরিমাণ হতাশায় তারা থাকে। হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা মাঝে মাঝে কি করে, তারা মদ খায়। হতাশা থেকে মুক্তির জন্য ওরা মদ খায়, মদ খায় হতাশা থেকে তারা মুক্ত হতে চায়। তুমি যাদেরকে লাইফস্টাইল দেখে, ইউরোপ আমেরিকানদের লাইফস্টাইল দেখে তোমার চোখ ধাঁধানো, তুমি এরকম মনে করো বাঙালিরা তো পাহাড় সমুদ্র পাহাড়ি দিয়ে তারপরে তারা ওই সকল দেশে যেতে চায়। এবং আপনারা জানেন বিভিন্ন জায়গায় সমুদ্র পাড়ি দিয়ে যেতে, ইউরোপ আমেরিকাতে যাওয়ার জন্য জঙ্গল পাড়ি দিয়ে যায়, মানুষের 20-30 লাখ টাকা ঘুষও দেয়, বিভিন্ন পদ্ধতি তারা গ্রহণ করে ওই দেশে গিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করবে। ওই দেশের লোকদেরকে লাইফস্টাইল একটু দেখো না, দেখেন না তাদের লাইফস্টাইল কি অবস্থায় আছে। ছেলে মেয়ের খবর নাই, বাবা মার খবর নাই, বৃদ্ধদেরকে খবর নেওয়ার মতো কোনো লোক নাই। চোখ ধাঁধানো। তুমি যেটাকে উন্নয়ন দেখছো, এটা আসলে উন্নয়ন, এটা আসলে ধ্বংসের জিনিস। তুমি যেটাকে মনে করছো এটাই তো অনেক পশ, এটা তো অনেক ভালো আছে, গো করে তুমি হয়তো বা সাইকেল, তুমি হুন্ডা চালিয়ে যাচ্ছ, তোমার অনেক টাকা পয়সা, নতুন জামা কাপড় তুমি পরেছো, তোমার দিকে কেউ তাকাতেও পারে না, এরকম একটা ভাব তোমার। এমন একটা কিছু তুমি মনে করো তুমি একটা অনেক বড় কিছু হয়ে গিয়েছো, এরকম মনে করার কারণ তোমার চেয়ে আরো অনেক নাদুস নুদুস চেহারার অধিকারী লোকদের দিকে তাকিয়ে দেখো যে তারা কিভাবে করেছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে সুদর্শন যুবক, মক্কার সবচেয়ে সুদর্শন যুবক মুসাব ইবনে উমাইর। তার মা ছিল মক্কার সবচেয়ে বেশি সম্পদশালী, তার বাবা মারা গিয়েছে, মাত্র 2টা ছেলে, একজন মুসাব আর একজন উমাইর। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম, তার মা মক্কার সবচেয়ে দামি জামা কাপড় তাকে পরাতেন, কিন্তু মক্কার কাপড় যদি তার জন্য পছন্দ না হতো তাহলে সিরিয়া বা ইয়েমেন থেকে তার জন্য পার্সোনাল জামা কাপড় কিনে নিয়ে আসতেন, কারণ ওই ব্র্যান্ডের বা অত দামি জামা কাপড় এখানে না থাকলে অন্য দেশ থেকে আনা হতো। যেমন আমাদের এখন তুমি ইয়াং ম্যান মনে করো বাংলাদেশি কাপড় তোমার চলবে না, তুমি ইন্ডিয়ান অথবা সিঙ্গাপুরিয়ান অথবা মালয়েশিয়ান অথবা তুমি ইউরোপের জামা কাপড় তুমি পরবা। ওনার পারফিউম মক্কায় তৈরি হতো না, ওনার পারফিউম তৈরি হতো অথবা ইয়েমেনে বা অন্য জায়গায়, এবং উনি যে পারফিউম আতর ব্যবহার করতো, ওই আতর ব্যবহার করে ওই রাস্তা দিয়ে গেলে মানুষ জানতো যে এই আতর মুসাব ছাড়ার কারো পক্ষে কেনাও সম্ভব না। এই মুসাব আবার বাগবি, খুবই বুদ্ধিমান বুদ্ধিদীপ্ত ছেলে। কুরাইশরা তাকে মুসাবকে তার সাথে, কুরাইশরা বড় বড় তার নেতৃবৃন্দ তাকে মুসাবকে তাদের সাথে রাখতো। হঠাৎ করে একদিন মুসাব শুনলো যে মক্কায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে এবং তিনি মানুষকে ইসলামের প্রতি আহ্বান করছেন, মানুষ ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করছে মানুষ। তিনি ভাবলেন আসলে উনি বলে কি যে এরকম লোকেরা পাগল হয়ে তার পিছনে ছুটছে। আবার কুরাইশ নেতৃবৃন্দ তাকে বলেছে মুসাব খবরদার ওখানে যাওয়া যাবে না, তিনি তো বুদ্ধিদীপ্ত যুবক, তিনি সবচেয়ে স্মার্ট বয় ইন মক্কা। তিনি এবার চিন্তা করেন আমি একটু যাই দেখি তিনি কি বলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দ্বীনের দীক্ষা দিতেন। তিনি ওইখানে গেলেন সন্তর্পণে। ওখানে যাওয়ার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের দিকে তাকালেন, দেখলেন মুসাব এখানে বসে আছে, বুদ্ধিদীপ্ত চেহারা দেখে মনে হয় তার পুরা শরীর জুড়ে বুদ্ধি, সেখানে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এর মধ্যে কোরআনের আয়াত নাজিল হলো, জিবরিল আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওই নাজিলকৃত আয়াতগুলো পড়ে শোনাচ্ছিলেন। মুসাব শুনে চমকিত হয়ে গেলেন। এই রকম কথা, এরকম অসাধারণ কথা তো কারো মুখ থেকে কোনোদিন শুনি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের চেহারা দিকে দেখলেন, চেহারা তো পরিবর্তন হয়ে গেছে, অলরেডি এর মধ্যে প্রভাব তৈরি হয়ে গেছে। তিনি তার বুকে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি মুসাবকে হেদায়েত দান করো। মুসাবের মধ্যে কি পরিবর্তন হয়ে গেল, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মুসলমান বানিয়ে নেন। তিনি মুসলিম হয়ে গেলেন। মুসলিম হয়ে যাওয়ার পর তিনি এবার চুপি লুকিয়ে তিনি তার ইসলাম প্র্যাকটিস করছেন। কিন্তু তিনি যখন নামাজ পড়ছিলেন এর মধ্যে তার এক আত্মীয়, তার নাম হচ্ছে ওসমান ইবনে তলহা, তিনি দেখে ফেললেন যে এর নামাজ পড়ছে। অন্যদিন তিনি নামাজ পড়ছেন, আরেকদিনও তিনি দেখে ফেললেন। দেখে ফেলার পর তিনি বুঝলেন যেহেতু মুসলমান হয়ে গেছে, নেতৃবৃন্দ এখনো বুঝেন নাই যে তিনি মুসলমান হয়ে গেছেন, কিন্তু তিনি বুঝে গেছেন অলরেডি তিনি মুসলমান হয়ে গেছেন। এটা বাতাসের মতো গোটা মক্কা এটা ছড়িয়ে পড়লো। মুসাব মুসলমান হওয়া কিন্তু সাধারণ কথা না। মুসাব মুসলমান হওয়া, যেমন আমেরিকার প্রেসিডেন্ট যদি মুসলমান হয়ে যায় সারা পৃথিবীতে সংবাদ ছড়িয়ে পড়বে মুহূর্তের মধ্যে গোটা মক্কায় সংবাদ ছড়িয়ে পড়লো। সবাই বললো হায় হায় করলো কি, শেষ। মুসাব মুসলমান হওয়া মানে এখন সব লাইন ধরে লোকেরা ইসলাম গ্রহণ করবে, লাইন ধরে যুবকরা, কারণ তাকে যুবকরা অনুসরণ করে, লাইন ধরে যুবকরা ইসলাম গ্রহণ করবে। মুসাবের মার কাছে যখন সংবাদ গেল, মুসাবের মা তাকে ডাকলো, কুরাইশ নেতৃবৃন্দ মায়ের কাছে গেল, তারা সবাই মিলে মুসাবের সাথে বসলো। মুসাব তুমি কাজটা ঠিক করো নাই, তুমি আমাদের আইডল, তুমি আমাদের আদর্শ, আমরা তোমার দেখাই যুবকরা তোমরা এর মতো হতে চাও, তোমরা এর মতো হইও, তুমি এটা করলে আমরা তো টিকতে পারবো না সমাজে, তুমি করলা কি?
তোমার মোহাম্মদ জাদু করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসআব মিটি মিটি হাসছে, বুঝছে ওরা তো আসলে এখনো কি পথভ্রষ্টতার মধ্যে আছে। মুসআব তার মাকে বললেন, মা আমি ইসলাম বুঝে শুনে গ্রহণ করেছি, এটা আমি পরিত্যাগ করতে পারবো না। মা তাকে থ্রেট দিলেন, তোমার সব জামা কাপড় পশ, এত দামি জামা কাপড় সব বন্ধ করে দেবো, বাড়ি গাড়ি সব বন্ধ করে দেবো, তোমার এত দামি পারফিউম বন্ধ করে দেবো, তোমার খাবার বন্ধ করে দেবো, হাত খরচ বন্ধ করে দেবো। মুসআব বলেন, আমি তো এগুলোর জন্য লালায়িত না মা, আমি দিন বুঝেছি, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট রাখতে চাই, আল্লাহর সাথে আমি কোনো কিছুকে কম্প্রোমাইজ করতে চাই না, সব বন্ধ করে দাও, কিন্তু আমি দিন ছাড়তে পারবো না। মা চিন্তা করে ওকে তাহলে বন্দি করে রাখতে হবে, বন্দি করে রাখলেন। বন্দি করে দেখলেন যে বন্দি করে রাখা অবস্থায় তাকে দিন থেকে এক ফোঁটা তাকে বিচ্যুত করতে পারে নাই। যুবকরা শুনুন, এক ফোঁটা তিনি দিন থেকে সরে যান নাই। মা চিন্তা করেন, আমার ছেলে না খেয়ে মারা যাচ্ছে, এ তো হতে পারে না। এবং মুসআব তার মাকে বললেন, তুমি হতে পারে আমি না খেয়ে মারা যাবো, কিন্তু আমি আমার দিন ছাড়বো না, এক ফোঁটাও ছাড়বো না, আমি দিন ছাড়বো না। মা চিন্তা করে তাহলে ওরে ছেড়ে দিই, ও যা করার করুক, যাও তোমাকে ত্যায্য করে দিলাম, তোমার বাবার কোনো সম্পত্তি তুমি পাবে না। তিনি বের হয়ে গেলেন, তিনি চলে গেলেন আবিসিনিয়াতে। আবিসিনিয়াতে তিনি চলে গেলেন ইথিওপিয়াতে, হাবশায় তিনি হিজরত করে গেলেন। কিন্তু হিজরত করে ওইখানে যাওয়ার পরে তিনি মনে করলেন, যাকে দেখে আমি মুসলমান হয়েছি তাকে যদি আমি নাই দেখতে পারি তাহলে কি হবে, নাইলে কুরাইশরা আমাকে জুলুম করবে, অত্যাচার করবে, কিন্তু আমার নবীরা না দেখে আমি থাকতে পারবো না। তিনি চলে আসেন হাবশা থেকে মক্কায়। মক্কায় আসার পর তার মা আবার তাকে ডাকলো এবং মা তাকে আবার থ্রেট দিল, বিভিন্ন কথাবার্তা, কিন্তু লোকেরা তার উপর জুলুম অত্যাচার করতে চাইলো, কিন্তু তিনি এক ফোঁটা সেখান থেকে নড়লেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে তিনি ওই বিভিন্ন জায়গায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিতেন সেখানে গিয়ে তিনি বসে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কখনো কখনো তার কাছে তাকাতেন। এর আগে তার জামা কাপড়গুলো ছিল আরবের সেরা জামা কাপড়, সবচেয়ে ব্র্যান্ডের জামা কাপড়, সবচেয়ে দামি পারফিউম, কিন্তু এখন তার জামা কাপড়ে বিভিন্ন জায়গায় ছেঁড়া, বিভিন্ন জায়গায় তালি দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই দিকে তাকান আর তার চোখ থেকে ড্রপ অফ ওয়াটার, চোখ থেকে পানি পড়ে যায়। মুসআব, কিন্তু মুসআবের যে সত্যিকার অর্থে তিনি তার দিনকে যে বুঝতে পেরেছেন, মুসআব যে সত্যিকার আনন্দ পেয়েছেন, মুসআব যে সত্যিকার সুখ এবং শান্তি পেয়েছেন, এটা তো মুসআব বুঝেছে, মুসআবের রব বুঝেছে, মুসআবের নবী বুঝেছেন। মুসআবের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ক্লান্তি নাই, তার মধ্যে কোনো আফসোস নাই যে এত কিছু তার হারিয়ে গেছে। যুবকরা ভালো করে শুনুন, আপনার বৃদ্ধরা শুনুন, আপনাদের সন্তানদেরকে কি তৈরি করবেন। এর মধ্যে মদিনা থেকে একদল লোক আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করার জন্য। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি করলেন, মদিনায় তিনি যাবেন। কিন্তু মদিনায় যাওয়ার আগে মদিনাতে পরিবেশ তৈরি করতে হবে। তারা বললেন, আপনাকে আমরা নিয়ে যাবো মদিনায়, এখানে আপনি দাওয়াত, আমাদের ওইখানে গিয়ে দাওয়াতি কাজ করবেন, কিন্তু তার আগে একজন আমাদের জন্য একজন মোবাল্লিগ, একজন দায়ী পাঠান, যিনি ওইখানে গিয়ে দাওয়াতি কাজ করবেন। রাসূল চিন্তা করলেন কাকে পাঠানো যায়, এত বুদ্ধিকার আছে, তার মনে হলো মুসআবকে পাঠানো যায়। ইসলামের প্রথম অ্যাম্বাসেডর, ইসলামের প্রথম দাহি, যিনি তার অঞ্চল ছেড়ে অন্য জায়গায় যাচ্ছেন, তার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, তার নাম হচ্ছে মুসআব। তিনি গেলেন মদিনায়, এত বুদ্ধিদীপ্ত ভাবে তিনি ওইখানে কথা বলছিলেন। বনুল আশহাল সহ ওইখানকার বিখ্যাত যত গোত্র ছিল, ওই গোত্রের প্রধানরা তারা এই মুসআবের কথা, ইয়াং ম্যান মাত্র, এখনো বিয়ে যদি কিচ্ছু করে নেই, এই ইয়াং ম্যানের কথায়, এই যুবকের কথায় তারা সবাই অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করছে দলে দলে। মদিনা কিন্তু অলরেডি তৈরি রাসূল ইসলামের হিজরতের জন্য। রাসূল ইসলাম মদিনায় গেলেন, বদরের যুদ্ধ সংগঠিত হলো, এরপরে উহুদের যুদ্ধ আপনি জানেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে মুসআব এখানে যুদ্ধ করছেন। মুসআব যুদ্ধ করে, এখন ইয়াং, এখনো কোনো কিছুই, তার বিয়ে যদি কিচ্ছু নাই, তিনি সেখানে যুদ্ধ করছেন রাসূলের পক্ষে। তিনি যখন দেখলেন যে মুসলিমরা মোটামুটি হঠাৎ করে একটু তারা বিপর্যস্ত অবস্থায় আছে, তিনি এমনভাবে শত্রুদের বিরুদ্ধে আক্রমণ করা শুরু করলেন, এই দিকে যাচ্ছেন, শত্রুদেরকে নাস্তানাবুদ করে দিচ্ছেন, আবার রাসূলের কাছে দৌড়ে আসেন, এমনিভাবে রাসূলের সামনে দাঁড়িয়ে থাকেন যেন কোনো আঘাত, তীরের আঘাত, বর্ষার আঘাত অথবা তলোয়ারের কোনো আঘাত যদি পড়ে অথবা কোনো পাথরের আঘাত যদি পড়ে, এটা যেন তার গায়ে আগে পড়ে, রাসূলের আগে পড়ার আগে। তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। এরপরে হঠাৎ করে যেটা হলো সেটা হলো, শত্রুরা এসে তাকে আঘাত করলো, তার ডান হাত কেটে ফেললো। শত্রু এসে তাকে আঘাত করলো, তার বাম হাত কেটে ফেললো। যখনই তার হাত কেটে ফেলছিল শত্রুরা, তিনি বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আবার তাকে আঘাত করলে তিনি আবার বলে উঠছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। সর্বশেষ তার প্রতি তীর নিক্ষেপ করলে তার বুকের এই পিঠ থেকে, পিঠের ওই পিঠ দিয়ে তীরটা বের হয়ে যায় এবং তিনি সাথে সাথে শাহাদাত বরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ, অনেক সাহাবী সেখানে শাহাদাত বরণ করলেন। রাসূল সবাইকে বলেন, সবাইকে নিয়ে আসো, কোথায় কে আছে তাদেরকে একত্রিত করো। মুসআবকে, তার চেহারাটা চিনে যাচ্ছিল না, ধুলাবালি এবং আহত, এতটা ক্ষত বিক্ষত। রাসূল তার দিকে তাকালেন, তাকে, এ তো আমার মুসআব, এ তো আমার মুসআব, তার চেহারাটা এরকম ক্ষত বিক্ষত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন তাদেরকে দাফন কাফনে, তিনি কাঁদছেন এবং বললেন তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করা হোক। দাফন কাফনের ব্যবস্থা করা হলো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসআবকে দাফন করা হোক। দেখা গেল মুসআবকে দাফন করার জন্য যে কাপড় দিয়ে তাকে দাফন করা হচ্ছিল, ওই কাপড়টা এতটা ছোট যেটা যদি নিচের দিকে নেওয়া হয় তাহলে উপর দিকে খোলা হয়ে যায়, উপর দিকটা যদি এখানে ঢেকে দাও তাহলে নিচেরটা খোলা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাপড়টা দিয়ে তার উপরটা ঢেকে দাও, আর নিচেরটা ইজখির নামক একটা ঘাস আছে, লম্বা ঘাস নিয়ে আসো, ঘাস দিয়ে তার শরীরটা ঢেকে দাও। এবং তিনি কেঁদে বললেন ইয়া মুসআব, তুমি দুনিয়াতে তোমার জীবনকে তুমি আল্লাহর জন্য ব্যয় করে দিয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তোমাকে সবচেয়ে সম্মানিতদের কাতারে রাখবেন। যুদ্ধ শেষ, জিবরিল আলাইহিস সালাম আসলেন। মুসআবের সম্মানটা আমি বলছি কেবল আপনাদেরকে। মুসআব যে বলছিলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তাকে লোকেরা হত্যা করছিল এই অবস্থায়, জিবরিল এই কথাটাই কোরআনের আয়াত হিসেবে এই বক্তব্যটাই নিয়ে কোরআন নাজিল করে ফেললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। মুসাবের কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এবার খোদাই করে লিখে দিলেন, কিয়ামত পর্যন্ত মুসলমানরা এই আয়াত পড়বে, অথচ এটা মুসাবের বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতটা মর্যাদাবান একটা ইয়াং ছেলে আল্লাহর কাছে হলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাটাকেই কোরআনে কোটেশন হিসেবে উল্লেখ করেছেন, কতটা মর্যাদাবান হলে আপনাদের সন্তানগুলোকে আপনারা কি এরকম ভাবে তৈরি করতে পারেন না? তোমরা কিসের পেছনে ঘুরছো? দুনিয়ার কি তোমাদেরকে রক্ষা করবে? আর আদুল্লুকুম আলা যারা আল্লাহর সাথে ব্যবসা করুন, মুরব্বীরা প্লিজ আল্লাহর সাথে ব্যবসা করুন, বোনেরা প্লিজ আল্লাহর সাথে ব্যবসা করুন, ভাইরা প্লিজ আল্লাহর সাথে ব্যবসা করুন, ইয়াংরা প্লিজ আল্লাহর সাথে ব্যবসা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো ক্রেতা, তুমি বিক্রেতা। ক্রেতা যদি এরকম হয়, যিনি গোটা পৃথিবীর মালিক, তাহলে তিনি তোমাকে কেমন দিতে পারেন চিন্তা করে দেখো তো। এলাকায় যদি সবচেয়ে ধনী লোক তিনি যদি বাজারে যান, তাহলে বাজারের সবগুলো লোক খুশি হয়। তিনি যদি আমার কাছ থেকে জিনিসটা কেনেন তাহলে বেশি দাম দিয়ে কিনবেন, একটু বেশি দেবেন টাকা। একটা রিক্সাওয়ালা যদি তোমাকে রিক্সায় উঠায়, তাহলে তিনি জানবেন যে তুমি তার সাথে কোনো দর কষাকষি করবা না, তুমি তাকে 50 টাকার ভাড়া 100 টাকা দেবা, কারণ তোমার টাকা একটু বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মালিক, মালিকুল মুলক, মহারাজত্বের তিনি মালিক, সবকিছুর মালিক তিনি। তিনি যদি ক্রেতা হন, তুমি যদি তার সাথে ব্যবসাটা করো, তুমি যদি বিক্রেতা হও, তাহলে তুমি কেমন ধনী হতে পারো চিন্তা করে দেখো। কিন্তু মালিকুল মুলক তিনি যদি ফেরাউনকে রাজত্ব দিতে পারেন, তাহলে তোমাকে রাজত্ব তিনি দিতে পারেন না? তিনি দিতে পারেন। অতএব তার কাছে ফিরে আসা। আপনার প্রিয় ভাইরা, মুরব্বীরা শুনুন, সময় শেষ হয়ে যায় না এখনো, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুরুত্ব দেন, আল্লাহর জীবনটাকে সামনে নিয়ে আসুন। যা করছেন প্রত্যেকটা মুহূর্তে, এই প্রত্যেকটা মুহূর্তের কাজ কি আল্লাহর সামনে এটা নিয়ে দাঁড়ানো যাবে কিনা একবার ভাবুন, যে এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে কিনা, আল্লাহকে বলা যাবে কিনা যে হ্যাঁ তুমি যা বলেছো আমি সেভাবে চলেছি। ইয়া রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসআব ইবনে উমাইরকে যখন কবর দেওয়া হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে কোরআন ওই আয়াতটি পড়ছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর সাথে যে প্রতিজ্ঞা করেছে, ওই প্রতিজ্ঞা তার জীবন দিয়ে হলো প্রতিজ্ঞা পূর্ণ করে। এরা তো আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছে, আল্লাহর হাতে, আল্লাহ রাসূলের হাতে বায়াত করেছে, আল্লাহর সাথে শপথ করেছে, তারা আল্লাহর দ্বীনকে তাদের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে। আপনারা এবং আমরা কবে করব জীবন ব্যবস্থা হিসেবে? আমরা তো অধিকাংশ সময় আল্লাহর দ্বীনের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না, আল্লাহর দ্বীন অনুসারে আমরা চলি না। এমনকি মসজিদগুলোতে তো আমরা আবাদ করতে পারি না। আপনি সালাত আদায় করছেন না, নামাজ আদায় করছেন, আপনি কখন পড়বেন নামাজ? আপনি কখন নামাজ আদায় করবেন? আপনার নামাজ তো আপনাকে সত্যিকার সফলতা, মসজিদ থেকে আসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো। সাকসেস মানে কি আপনার সন্তানদেরকে আপনি অনেক বড় কিছু বানালেন, ওরা পৃথিবীর অনেক বড় কিছু হলো কিন্তু জাহান্নামী হলো, এটা কি সফলতা বলে? সফলতা কোনটা? আপনার সন্তানরা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে, আপনার সামনে, আপনার রবের কাছে অভিযোগ করবে এবং আপনাকে বলবে আল্লাহ ওকে জাহান্নামে ফেলো, বাবা মাকে জাহান্নামে ফেলো, আমাকে বাঁচাও। এটাকে সফলতা বলছেন আপনি? সফলতা কি? আপনি কোন বড় স্কুলে, কোন বড় কলেজে, কোন বড় বিশ্ববিদ্যালয়ে কত বড় চাকরি করাচ্ছেন, বিদেশে কোথায় থাকছে, কত টাকা ইনকাম করছে, কত বড় ঘর করছেন, কতটুকু জায়গা আপনি করলেন, এগুলো সফলতা? এগুলোকে যদি সফলতা বলা হতো তাহলে ফেরাউন আপনার চেয়ে অনেক বড় সফল ছিল, তাহলে কারুন আপনার চেয়ে অনেক বড় সফল ছিল, উমাইয়া ইবনে খালদ, আবু জাহেল আপনার চেয়ে কম সফল ছিল না। তাহলে আবু জাহেলের সফলতা দিয়ে যদি আপনি চলতে চান, তাহলে দ্যাট ইজ ইউর ইস্যু। যদি মনে করেন যে আমি আবু জাহেলের মতো সফল হবো, তাহলে তো আর কিছুই করার নাই। আর যদি আপনি বলেন যে না আমি মুসআব ইবনে উমাইরের মতো সফল হব, আমি আবু বকরের মতো সফল হব, যে আবু বকরকে জান্নাতের প্রত্যেকটা দরজা রাখবে, বৃদ্ধ আবু বকর জান্নাতের এমন কোন দরজা নাই এই দরজা ইয়া আবু বকর আদখিল
হে আবু বকর উদখুল বিহাদাল বাব, হে আবু বকর আপনি এই দরজা দিয়ে ঢুকুন, আবু বকর এই দরজা দিয়ে ঢুকুন, আবু বকর এই দরজা দিয়ে ঢুকুন। কেমন মর্যাদা! কারণ কি? প্রত্যেকটা দরজা চায় আবু বকর যদি জান্নাতের ওই দরজা দিয়ে ঢুকে তাহলে ওই জান্নাতের ওই দরজাটা মর্যাদাবান হবে। আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, আবু বকরকে সবগুলো দরজা ডাকবে। বৃদ্ধরা এরকম হতে পারেন না? বৃদ্ধরা কবে এরকম হবেন? বা আপনাদেরকে এখনো সময় শেষ হয়ে যায় নাই? এটা একটা ওয়েক আপ কল আমি বলছি আপনাদেরকে। আপনারা একটু জাগ্রত হন প্রিয় ভাইরা, আপনি একটু জাগ্রত হন এবং আল্লাহর দিনের কাছে আপনি ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সকাল এবং সন্ধ্যার নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তিনি বলেছেন, যে সকল ব্যক্তি আসরের নামাজ আদায় করবে না সেই ব্যক্তি যেন তার পরিবার ধ্বংস হয়ে গেল, এরকম একজন বিধ্বস্ত পরিবারের মানুষ যেরকম ওই ব্যক্তি এরকম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করে সে জন্য সারা রাত জুড়ে ইবাদত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতে আদায় করতে পারলো ও আসলে মুনাফিক, ওর দিকে তাকাইলে মনে হবে মুনাফিক। এখন বলেন তো আমরা কোথায় আছি? এখন বলেন তো আমরা কোথায় আছি? ফজর এবং এশা কি আপনি নামাজ আদায় করতে পেরেছেন কিনা? জামাতে আপনি নামাজ আদায় করতে পারলেন কিনা? আপনি আল-বারদ, অর্থাৎ আপনি যখন গরমের নামাজ আদায় করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জাহান্নামকে বলবে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমারই বান্দা প্রচন্ড গরমে জোহর নামাজ আদায় করেছে, অতএব জাহান্নামের গরম তার জন্য হারাম করে দেয়া হলো। তা আপনি কখন এই নামাজ আদায় করবেন? নামাজ এর প্রতি আপনার গুরুত্ব কতটুকু? সালাতের প্রতি আপনার গুরুত্ব কতটুকু? ঘুমের কারণে আপনি সালাত আদায় করতে পারছেন না, আপনি ঘুমের কারণে সালাত আদায় করতে পারছেন না, তাহলে আপনি জান্নাতে যাবেন কোন প্রত্যাশায়? সালাত তো এক নম্বর ইস্যু। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে নামাজ নিয়ে। নামাজে যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন তাহলে তার প্রশ্নই নেই, পরে আলোচনাই নাই। ইট উইল নট বি প্রসিডেড অন, ইট উইল বি ইমিডিয়েটলি স্টপড। সালাতের প্রতি গুরুত্ব প্রদান করবেন, নামাজের মসজিদে আগে আগে আসবেন। এই যে জুমাবারে আপনারা পরে এসেছেন কেন? আপনার কি কাজ ছিল? কিয়ামতের দিন আপনি বলতে পারবেন আল্লাহকে যে আমি এই কাজ করেছি? কেন? আপনার যখনই জুমার আজান হয়, জুমার জন্য যখন আজান হয় তখন তো অন্য কাজ করা হারাম, অন্য কাজ করা নিষিদ্ধ। তারপরে কেন আপনি বসে আছেন? আপনার বাসায় কি কাজ ছিল? আপনার নিরাবেন, আপনি কতটুকু আগাবেন? এই যে ধরেন আপনি দুনিয়ার কাজ করলেন, দোকানটা একটু খোলা রাখলেন, কতটুকু আপনি আগাবেন এগুলো করে? এতটুকু করে কোনো আগানো যায় না। ওই যে ছোটবেলা থেকে শুরু করছেন এখনো চলতেই আছে। নিজকে পরিবর্তন করুন। ওয়ামা বাদদালু তাবদীলা। কিছু লোক তাদের নিজেকে পরিবর্তন করে না, কিছু লোক তাদের নিজেকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে। হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের নিজেকে পরিবর্তিত মানুষ হওয়ার তৌফিক দান করো। প্রিয় ভাইরা, জুমার সালাতে যেটা বৈশিষ্ট্য তাহলে যে আপনারা এসেছেন, আপনারা খুতবা শুনবেন, আপনারা আসবেন আগে এসে আপনারা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 10 রাকাত 12 রাকাত যা পড়তে চান আপনাদের মন মতো করে আপনারা পড়বেন। কিন্তু খুতবা শুরু হয়ে গেলে এরপরে আর কোনো সালাত নেই। খুতবা শুরু হয়ে গেলে আর কোনো সালাত নেই। খুতবা হয়েছে এই কারণে আপনারা এখন সালাত আদায় করবেন, আমরা এখন আমাদের মূল যে সালাত আদায় করবো। কিন্তু আপনারা যেটা করবেন, এই খতিব সাহেব তিনি খুতবা দেওয়ার আগে আপনারা আসবেন, খতিবের কথাটা শুনেন না। এই বছরে যদি আপনারা 52টা খুতবা শুনেন তাহলে তো আপনারা আলেম হয়ে যেতে পারেন। 52টা খুতবা ভালো করে শুনলে তো আলেম হয়ে যেতে পারেন। এটা তো মুসলমানদের ইউনিভার্সিটি, মুসলমানদের বিশ্ববিদ্যালয় হলো মসজিদ। খুতবাগুলো হলো এখানকার বড় খতিব হলো বড় প্রফেসর, তার খুতবাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগে। আগে এসে আপনাদেরকে এভাবে করতে হবে। এখানে অনেক মুরব্বীদের কথা শুনেছি, তারা অসুস্থ। আল্লাহ, যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থ করে দাও, যারা মারা গিয়েছেন তাদেরকে ক্ষমা করে দাও। এই মসজিদকে তুমি কবুল করে নাও। মসজিদের যারা মুতাওয়াল্লি সহ যারা এখানকার কমিটি মেম্বার আছে তাদেরকে আল্লাহ তুমি দিনকে আরো গভীরভাবে বোঝার তৌফিক দান করো। আল্লাহ, তাদের খেদমতগুলো কবুল করে নাও। আল্লাহ, এই মসজিদকে তুমি আল্লাহ তোমার সত্যিকার অর্থে তোমার দিন প্রচারের কেন্দ্র হিসেবে কবুল করে নাও। এটাকে বিশ্ববিদ্যালয়ের মতো করে তুমি এটাকে কবুল করে নাও। আল্লাহ, এটাকে শিক্ষা কেন্দ্র হিসেবে কবুল করে নাও। আমাদের নিজেদের পরিবর্তনকারী প্রতিষ্ঠান হিসেবে এটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ এখানকার দায়িত্বশীল যারা যে পর্যায়ে আছেন, ইমাম, খতিব এবং মুয়াজ্জিন, খাদেম সহ যারা আছেন, তাদের প্রত্যেকের ইবাদত, আমল এবং ইলমের মধ্যে তুমি বারাকা দান করো। আল্লাহ, আল্লাহ এই গোটা অঞ্চলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই অঞ্চলের মুরব্বীদেরকে কবুল করে নাও। এই অঞ্চলের নারীদেরকে তুমি
হে আল্লাহ তুমি সত্যিকার অর্থে খাদিজা অথবা ফাতেমাদের মতো তুমি হওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই অঞ্চলে পুরুষদেরকে, মুরব্বীদেরকে আবু বকরের মতো হওয়ার তৌফিক দান করো। এই অঞ্চলের যুবকদেরকে মুসাব ইবনে উমাইর, খালিদ ইবনে ওয়ালিদের মতো হওয়ার তৌফিক দান করো। আলেমদেরকে হে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো হওয়ার তৌফিক দাও, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো হওয়ার তৌফিক দাও, আব্দুল্লাহ ইবনে ওমর হওয়ার মতো হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ গোটা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে তুমি আল্লাহ নির্যাতন, নিপীড়ন ইত্যাদি থেকে তুমি রক্ষা করো আল্লাহ। ইসলামকে তুমি বিজয়ী শক্তি বানাও আল্লাহ। আল্লাহ তুমি ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে সফলতা দান করো আল্লাহ, তুমি তাদেরকে বিজয় দান করো আল্লাহ। এবং অত্যাচারী জালেমদেরকে আল্লাহ তুমি হয় হেদায়েত দান করো, হেদায়েত যদি নসিব না থাকে তাহলে তুমি তাদের জিম্মাদার হয়ে যাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে তুমি রক্ষা করো, আমাদের ঈমানের দায়িত্ব তুমি নাও আল্লাহ। আমরা দিনকে ভালো করে বোঝার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকল গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে মৃত্যু তুমি ঈমান পরিপূর্ণভাবে ঈমানের উপর তুমি মৃত্যু দিও আল্লাহ, ইসলামের উপর তুমি আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ। আমাদের ঈমানকে সাচ্চা করো তৌফিক দান করো, তোমার কিতাবের সাথে সংযুক্ত থাকার তৌফিক দান করো। আমাদের পরিবারগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতার সোজা